আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম একটা ভয়াবহ খবর নিয়ে, যেখানে হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যে কথোপকথন হয়েছে এবং সেখানে বলা হয়েছে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন। এই কথাটা বলেছে হাসানুল হক ইনু। কাকে বলেছে? স্বৈরাচারী শেখ হাসিনাকে বলেছে। জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরশাসক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। রোববার 17 আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিওটি ফাঁস করেন। অর্থাৎ আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে এই অডিওটা প্রথম ফাঁস করেন। এতে হাসিনাকে ইনু বলেন এই সুযোগে জামাত বিএনপির মেরুদণ্ড ভেঙে দিতে। অর্থাৎ জামাত বিএনপির তারা তো নিষিদ্ধ করছিলই, তারা তো একবারে ছিলই না বললে চলে, রাজনীতির সাথে ছিল না, আর লুকিয়ে গোপনে ছিল। তারপরেও হাসানুল হক ইনুদের মতো লোকদের, মানে জামাত শিবির কি ধরনের চোখের কাঁটা ছিল তাদের। আর হচ্ছে গিয়ে সরকার কোন ধরনের কথাগুলো পছন্দ করেন, ঘুরে ঘুরে বিভিন্ন নেতারা সেই ধরনের কথাগুলোই বলতো। যেহেতু শেখ হাসিনা সরকার জামাত শিবিরকে দুই চোখে দেখতে পারতো না, তাদেরকে সব সময় রাজাকার বলেই গালি দিত, যুদ্ধাপরাধী বলে গালি দিত, সেই সুযোগ নিয়ে হাসানুল হক ইনু শেখ হাসিনা সরকারের কাছে খুব ভালো অবস্থানে যাওয়ার জন্য এই সব উস্কানি দিত, জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো কথা বলতো। দর্শক, অডিও রেকর্ডে কি হয়েছিল চলুন বিস্তারিত জেনে আসি। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে একের পর এক সামনে আসছে নানা জনের সঙ্গে তার ফোন আলাপ। অর্থাৎ উনি পালিয়ে যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন সময় তার অডিও রেকর্ডগুলো শুনতে পাচ্ছি। মানে ছাত্র আন্দোলনের সময় কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালানো হবে বা তাদেরকে দমন পীড়ন করতে হবে, এইগুলোর অডিও রেকর্ড একে একে ফাঁস হচ্ছে। ইতিপূর্বে ফাঁস হয়েছে। অডিওতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। অডিওতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে। অর্থাৎ হাসানুল হক ইনু বলতেছেন যে আপনি যে ডিসিশন নিয়েছেন সেটা খুব ভালো হয়েছে, ঠিক আছে, ওদেরকে মেরে একদম শেষ করে দেন আর কি, এই ধরনের ডিসিশনই তারা ভিতরে ভিতরে নিয়েছিল। আর সে বলছে যে যাদেরকে পাবে, রাস্তাঘাটে যাদেরকে পাবে সকলকে অ্যারেস্ট করে ফেলার জন্য সে বলছিল শেখ হাসিনাকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না। অর্থাৎ মিছিল করার লোক থাকবে না, মিছিল করতেও লাখ লাখ মানুষ, তাহলে একদিনে ধরেন 2-3 লাখ ছাত্র জনতাকে গ্রেপ্তার করতে হইতো। গ্রেপ্তার করে তো জেলে রাখার জায়গাই ছিল না। দর্শক, তো রাখবে কই? যদি রাখার মতো জায়গা থাকতো অবশ্যই গ্রেপ্তার করতো। তার এই কথার প্রেক্ষিতে হাসিনা সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী, মানে তারা সবাই যুদ্ধে একসাথে বন্ধু, যুদ্ধ করতেছে, তারা রণক্ষেত্রের সাথী বা বন্ধু। এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন, এটা আমাদের কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো। এখন কি পরিমাণ চালাক লোক। তিনি বলতেছে শেখ হাসিনাকে যে ইন্টারনেটটা এবার চালু করে দিন, ইন্টারনেট না থাকায় তো আমরাও সমস্যায় পড়ছি, ইন্টারনেট থাকলে আমরা ছাত্রদের বিপক্ষে, ছাত্র জনতার বিপক্ষে নিউজ করে একদম শেষ করে দেব। জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব, ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে, ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না, নতুন সরকার এসে চালু করবে। কি ফানি ডায়লগটা দিছে দর্শক দেখুন। ইনু বলেন বাংলাদেশে আর অন্য কোনো সরকার আসবে না, জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামাত শিবির আবারও এক্সপোজড হয়েছে, এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দিন। অর্থাৎ তিনি সরকারকে উৎসাহ দিচ্ছেন যে বাংলাদেশে আর কোনো সরকার আসবে না, আপনি থাকতে আসবে কে, আপনি বেঁচে থাকতে, ঠিক আছে, এই সুযোগে আপনি জামাত শিবিরকে একদম ধ্বংস করে দিন, মেরুদণ্ড ভেঙে দিন। ইনুর পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, তাতে সায় দেন শেখ হাসিনাও। এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে। অর্থাৎ জামাত শিবিরের যে লোক আছে সকলের তালিকা করে তাদেরকে গ্রেফতার করে ফেলতে বলেছেন ইনু, এবং
ওই সময় পর্যন্ত, ওই ফোন আলাপ পর্যন্ত যে ধরনের সিদ্ধান্ত সরকার নিয়েছে, অর্থাৎ ছাত্র জনতার, দেশবাসীর বিপক্ষে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো ঠিক আছে বলে তিনি তাকে জানিয়েছেন। অর্থাৎ ইনু কিন্তু এখানে পারত যে কিভাবে আন্দোলনটা সমাধান করা যায়, অর্থাৎ কোনো ধরনের উস্কানি না দিয়ে ভালোভাবে সরকারকে বুঝিয়ে যে তাদের দাবি দাওয়া মেনে নিয়ে যাতে দেশের মানুষ আর মানা না যায় ওই ব্যবস্থা করার জন্য সে বলতে পারতো, কিন্তু উল্টা সে উস্কানি দিত জামাত শিবির বা ছাত্রদেরকে দমন করার জন্য। সে তাকে বুদ্ধি পরামর্শ দিত, এতে হাসিনা আরও উৎসাহ পেত, কারণ তার আশেপাশে যারা থাকতো তারাই কিন্তু উৎসাহ দিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে আসছে। সে একার সিদ্ধান্তে কিন্তু সবকিছু করে নাই। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।